আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করবো আটা দিয়ে বিস্কুটের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব আমি আধা কাপ পরিমাণ তেল। তো এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারাও চাইবেন সাদা যে তেলটা সেটা নেওয়ার। তো আধা কাপের মতো তেল, আধা কাপের মতো আমি এখানে চিনিও নিয়ে নেব। তো এখানে আমি গোটা চিনিটা নিয়ে নিয়েছি, ছোটো দানার যে চিনিটা সেটা। আপনারা চাইলে বড় দানার চিনি হলে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এটাকে খুব ভালো করে তেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব। এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে, এতে কিন্তু খুব সুন্দর হবে। তারপর একটা উইক্সের দ্বারা ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। তারপর এখানে আমি আধা চা চামচের মতো লবণ, আধা চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। তারপর দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ আটা। আটাটাকে অবশ্যই আপনারা ছেলে ব্যবহার করবেন, এতে অনেক সুন্দর একটা জালিদার হবে। তারপর এটাকে খুব ভালো করে চামচের দ্বারা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তো এখানে যদি জলের প্রয়োজন হয় তাহলে জলটা দেবেন, আর তেলে যদি মিশ্রণটা একদম তৈরি করা হয়ে যায় তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নয়। তো এখানে আমার কিন্তু জলের কোনো প্রয়োজন হয়নি। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। ডোটা কিন্তু অনেকটা মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন, এটা অনেকটা সফট হবে। তো দেখুন একদম লেচি করার মতো হয়েছে। এবার হাতটা পরিষ্কার করে নিয়ে আসবো। আর তো এদিকে একটা থালার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে থালার গায়ে কিন্তু তেলটা লাগিয়ে নিলাম। তারপর উপর থেকে একটু আমি আটা দিয়ে দেব। এটা দেওয়ার কারণে কিন্তু অতি সহজে বিস্কুটটা নামিয়ে নিতে পারবো। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো এভাবে হাতের তালুতে রেখে কিন্তু আমি ডোটা একটু চেপে দিলে বিস্কুটের কিন্তু আকার চলে আসবে। তো এভাবে করে সবকটি বিস্কুট আমি বানিয়ে দিলাম। এই রেসিপিটি কিন্তু চা বসিয়ে রেখে কিন্তু 1 কাপ আটা দিয়ে ভীষণ সুন্দর করে এটা তৈরি করতে পারেন। তো দেখুন এক এক করে সবকটি বিস্কুট তৈরি করে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। তো প্রথমে আমি আধা চা চামচ তেল দিয়ে দিলাম, তারপর আরও আধা চা চামচ কিন্তু দিয়ে দিয়েছি। এই মিশ্রণটা বিস্কুটের গায়ে লেগে দিলে কিন্তু অনেকটা ফাটল ফাটল ভাব আসবে, বিস্কুটটা খেতে অনেক বেশি সুন্দর হবে, একদম দোকানের মতো কিনা বিস্কুট হয়ে যাবে। তো এবার বিস্কুটের গায়ে কিন্তু একটু একটু করে এটা লাগিয়ে নেব। তো অনেক সুন্দর একটা রেসিপি, একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো অবশ্যই বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটি তৈরি করে দেখবেন, ঘরের বিস্কুটটা অনেক বেশি ভালো হয়। তো এটা অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে তোমাদেরও। তো সবকটি বিস্কুটের গায়ে খুব সুন্দর করে এই ব্যাটারটা লাগিয়ে নেব। তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটি খেতে, তা চায়ের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এক এক করে সবকটি বিস্কিটের গায়ে খুব সুন্দর করে আমি লাগিয়ে নেব। তো এই ব্যাটারটা লাগানো হয়ে গেলে কিন্তু গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কিন্তু এটাকে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে, একদম লোতে রেখে। তো এদিকে কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার তালাটা কিন্তু কড়াইয়ের ভিতরে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। তো এটাকে আমি আধ ঘন্টার মতো এভাবে একটু জাল করে নিয়েছি। তো বিস্কুটটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের এই বিস্কুটের রেসিপি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো খুব আস্তে আস্তে চাকু দিয়ে কিন্তু সবকটি বিস্কিট আমি উঠিয়ে নেব।
উঠিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বিস্কুটটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম এরকম বেকারি বিস্কুট তৈরি করেছি, অনেক বেশি লোভনীয় হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।